হাসিনা গুম হয়ে গেছে আল্লাহ তাআলার নির্দেশে। আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনের ইতিহাস যদি আমরা বলতে চাই, সারা দিন সারা রাতে বলেও শেষ করা যাবে না। আজকে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। ৬০ লক্ষ মিথ্যা মামলা দিয়েছে, গায়েবী মামলা। আমাদের ২০,০০০ উপরে নেতা কর্মীকে শেখ হাসিনা আওয়ামী লীগের সরকার তারা হত্যা করেছিল, প্রায় ১৭০০ নেতা কর্মীকে গুম করেছিল। এটা শোনা যায় না ভাই, মানে পৃথিবীর গণতান্ত্রিক ইতিহাসে এই ধরনের নজির খুব কম। সেই একটা অবস্থা আমরা পার হয়ে এসেছি। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা শেষ রহমতে আমার কাছে মনে হয় আল্লাহ তাআলার যে অলৌকিক শক্তি, তার মাধ্যমে তিনি হঠাৎ করে একদিন হাসিনাকে যেন গুম করে দিলেন। হাসিনা গুম হয়ে গেছে আল্লাহ তাআলার নির্দেশে, ঠিক না? যে অত্যাচার নির্যাতন তিনি মানুষের উপরে করেছেন, সেখান থেকে আপাতত আমরা মুক্তি পেয়ে একটা মুক্ত জায়গায় আমরা বিরাজ করছি। বন্ধুগণ, আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানো, যারা কষ্ট করে দিন আনেন দিন খান, তাদের পাশে দাঁড়ানো, ঈদের আনন্দ যেন ভাগ করে নিতে পারি, সেটা নির্দেশ দিয়েছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের এই এলাকাতে এসেছেন না, এবং এমপি ছিলেন। সেই বৃষ্টির মধ্যে বানের মধ্যে বর্ষাকালে নৌকা করে এই মানুষের মধ্যে তিনি খাদ্য বিতরণ করেছেন। তাকে দীর্ঘ ৬ বছর তারা বন্দী করে রেখেছে। বন্দী করে রেখে তাকে অসুখ বাঁধিয়েছে, যে কারণে তিনি এখন অত্যন্ত অসুখ। প্রিয় বন্ধুগণ, আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনের ইতিহাস যদি আমরা বলতে চাই, সারা দিন সারা রাতে বলেও শেষ করা যাবে না। সুতরাং আমরা মনে করি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে চাই যে আল্লাহ তাআলা এই ভয়াবহ একটা মনস্টার, বাংলায় বললে যে বলা যায়নি, তার হাত থেকে মানুষকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন, রেহাই দিয়েছেন, তাই না? বন্ধুগণ, আজকে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের মানুষ, আমরা ১৫ বছর এই মানুষগুলো যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে, লড়াই করেছে। আমাদের ছেলেরা শেষ সময়ে তারা ৩৪ দিন তারা সংগ্রাম করেছে, লড়াই করেছে, এবং তাদের এই সম্মিলিত প্রচেষ্টায় আমরা ৫ই আগস্ট এই ভয়াবহ দানবের হাত থেকে মুক্তি পেয়েছি।